মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে। আজকের এই নয়ন বলছি, আমি আসবো তোমার কাছে। আর তারই প্রতিবাদে এই মুহূর্তে পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রতিবাদ মিছিল, তৃণমূল নেত্রীর যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল, যাদবপুর থানা থেকে চলে যাবে প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে এই মিছিল। এবং আজকেও দিল্লিতে যেভাবে সাংসদদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়েছে, 8 জন সাংসদ তারা এখনো থানায় আটকে রাখা হয়েছে তাদেরকে, এর প্রতিবাদও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ইস্যু, একটা হচ্ছে ইডির তল্লাশির প্রতিবাদ, ভোট কৌশল চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে আজকে সাংসদদের সঙ্গে দিল্লি পুলিশ যে ব্যবহার করেছে, দুটোরই নিন্দা প্রতিবাদ তৃণমূল নেত্রীর। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, যেভাবে এসআইআর এর প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার এই ইডির তল্লাশির প্রতিবাদেও কি আগামী দিনে শুধু কলকাতা নয় জেলায় জেলাতেও কর্মসূচি হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারেন জেলায় জেলায়? একেবারে অয়নদা, জেলায় জেলাতে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে তারা নিয়ে যেতে চাইছে। আমরা 2024-এর লোকসভা নির্বাচনের সময় থেকে আমরা কি বলছিলাম যে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিয়ে চলবে কি উন্নয়ন যে কাজ করেছে রাজ্য সরকার গত 15 বছর ধরে তাই। এবং তুমি যদি দেখো যে গত বছরের অর্থাৎ একেবারে গত মাসেরই বলা ভালো, একেবারে শুরুর দিকে তৃণমূল কংগ্রেস যে রিপোর্ট কার্ড দিয়ে যায়, সেই রিপোর্ট কার্ডের পরিপ্রেক্ষিত কি ছিল সেটা হচ্ছে মানুষকে তারা যে প্রকল্পগুলোকে দিয়ে সংযুক্ত করতে পেরেছে সেগুলো কতটা মানুষকে সুবিধা দিয়েছে তার অঙ্ক কষে চলা বা প্রচারে যাওয়া। কিন্তু অনেকেই বলছেন, বিশেষত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের বক্তব্য ছিল যে এবারের নির্বাচন সেরকম হবে না, এবছরের নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে আরো কতকগুলো ইস্যু যুক্ত হতে শুরু করে। এই আবহের মধ্যে এসে পৌঁছয় হচ্ছে এসআইআর, এবং এসআইআর ইস্যুকে দলের নেতা কর্মীদেরকে সংঘবদ্ধ করার জন্য তৃণমূলের সর্বস্তরের তরফ থেকে যে প্রচেষ্টা বা যে অঙ্ক তৈরি করা হয়েছিল সেখানে তারা বারবার ধরে কি উল্লেখ করলেন, সমস্ত বুথের নেতাদেরকে নামিয়ে দিলেন, আলাদা করে তারা দল তৈরি করে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামলেন। এর সঙ্গে কি যুক্ত ছিল যে পরিযায়ীদের ইস্যু, বাংলা ভাষায় কথা বললে হেনস্থার মতো ইস্যু, তাকেও সামনে নিলেন এবং তাকে সামনে নিয়েও তিনি কার্যত প্রচারের মধ্যে তিনি মিশে গেলেন। এবার তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে ইস্যু কার্যত 2019 সাল থেকে তৃণমূল কংগ্রেস সপ্তক স্তরে তুলতে শুরু করে, বা 2014 কেন্দ্রের সরকার বদলের পর তৃণমূলের তরফ থেকে বারবার বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ বারবার ধরে তোলা হচ্ছিল, সেখানে তারা কেন্দ্রীয় এজেন্সির যে অতি সক্রিয়তার যে বিষয়, সেই অতি সক্রিয়তার বিষয়কে বারবার ধরে সামনে নিয়ে এসেছিল। এবং এই ঘটনার মধ্যে সর্বাধিক মাত্রা যেটা যোগ করে দেয় সেটা হচ্ছে গতকালের ঘটনাটি। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তৃণমূলের যে অভিযোগের যে রাস্তা বা জায়গা ছিল, সেখানে তারা বলতেন তাদের দলের নেতা কর্মী যারা রয়েছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে। গতকালের ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কি বলতে শুরু করা হচ্ছে যে তারা একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে লড়াই করতে চলেছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের কৌশল রয়েছে, তারা বিশেষ কিছু অস্ত্র তৈরি করেন, তাদের সেই তথ্য তারা যে ভোট কুশলী সংস্থার সঙ্গে নিয়ে কাজ করেন সেখান থেকে চুরি করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তুমি যদি দেখো গত কয়েক বছরে গোটা রাজ্য রাজনীতিতে এরকম ভাবে বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতি কেন্দ্রীয় এজেন্সি যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, কিন্তু কোনো জায়গাতে কোনো রাজনৈতিক দল কোনো কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এভাবে ভোট তথ্য চুরি করার অভিযোগ নিয়ে আসেনি। ফলে এজেন্সির যে অতি সক্রিয়তার বিষয়, সেখানে আজকে ইডি সিবিআই এর পাশাপাশি ইসিআই কে তারা মিলিয়ে ধরে এই প্রচারের জায়গা তৈরি করলেন। তৃতীয়ত হচ্ছে কেন জেলায় জেলায় তারা এই আন্দোলনকে প্রথমত হচ্ছে তৃণমূল তো তাদের দায়িত্ব ভাগ করেছে, বিভিন্ন ধরনের কাজ তারা শুরু করেছে, বিভিন্ন রকমের ইস্যুর প্রেক্ষিতে কোন দল কি কাজ করবে তাদের টিম সেই কাজ করবে। কিন্তু দলের যারা সমস্ত নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে যদি প্রত্যেক দিন ভোটের আগে ভোটের ময়দানে রাখতে হয়, তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকেও অনেকটা বেশি উৎসাহিত করতে হবে। যদি আমরা অল্প পিছিয়ে যাই, আমরা দেখবো যে গত বছরের শেষে 30শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে যে সভা করেছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তার বক্তব্যে দলের নেতা কর্মীদের গা গরম হচ্ছে, তো এই যে মিছিল আজকে যেটা করা হচ্ছে এবং এই যে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার মতো ইস্যু যখন এর মধ্যে সংযুক্ত হয়ে যাবে, তখন তার মতো একজন নেত্রী ভালোই বোঝেন যে দলের নেতা কর্মীরা একযোগে এই ইস্যুতে পুরোপুরিভাবে কেন্দ্রের বিরুদ্ধে প্রচারে নামতে পারবে। ফলে এই ইস্যুকেও তারা দিল্লি পর্যন্ত এবং একই সঙ্গে জেলা সর্বস্তর পর্যন্ত টেনে নিয়ে যেতে চান। এবং অনেকেই বলছেন আজকে দিল্লির ঘটনা যেভাবে ঘটে গিয়েছে তা নিয়ে যেভাবে তিনি সাংসদদের সঙ্গে কথা বলেছেন, তিনি অভিষেকের সঙ্গে কথা বলেছেন, ফলে আজকে তার গোটা বক্তব্যের ক্ষেত্রে দিল্লি কেন্দ্রিক জাতীয় রাজনীতির প্রেক্ষাপট কেন্দ্রিক কিছু কর্মসূচি ঘোষণা তিনি করতে পারেন, বা তার একটা আগাম আঁচ
তিনি 7 কিলোমিটার মিছিল শেষ করার পর তিনি দিতে পারেন। ফলে সব মিলিয়ে তৃণমূল পুরোপুরিভাবে শহর কলকাতার রাজপথ থেকে যে মিছিল শুরু করেছে, এই মিছিলের মধ্যে থেকে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের অন্তত বিরোধী বেঞ্চকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন। সেই উদ্দেশ্যেই তার যে আগাম সুর তিনি একেবারে মঞ্চের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন যে মানুষের অধিকার করে নেওয়ার প্রসঙ্গতে তারা কিভাবে আন্দোলনে যেতে পারে। বেশ, আমি খানিকক্ষণ পরে আবার তোমার কাছে আসবো। এই মুহূর্তে সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কালকেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখিয়েছিলাম দাবাং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এজেন্সি ব্যবহার করে তৃণমূলের নথি আর তথ্য হাতিয়ে নেওয়া এটা কোন ধরনের পদ্ধতি? আপনারা আমাদের ডেটা, কৌশল, ভোটার এবং সর্বোপরি আমাদের বাংলাকে লুট করেছেন, এর পরিণামে আপনারা শূন্যে গিয়ে ঠেকবেন। এই হুঁশিয়ারি দেওয়ার পরে আজকেও এই যে দিল্লিতে যেভাবে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা করেছেন, হুঁশিয়ারিও দিয়েছেন, এই হুঁশিয়ারি কি রাস্তাতেও দেখাচ্ছেন আসলে শক্তি প্রদর্শন করে যে 24 ঘন্টার মধ্যে মিছিলের ডাক দিয়ে, প্রতিবাদ মিছিলের ডাক দিয়ে বহু তৃণমূল কর্মী সমর্থক এখন হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? দেখো, গতকাল থেকেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করে দিয়েছেন এই ইস্যুকে কেন্দ্র করে। অবশ্যই আজকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে যে ঘটনা ঘটলো তা নিয়ে প্রতিবাদের সুর যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো তুলবেন তাতে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ আগেই তিনি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন এবং সেখানে গোটা ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া ভাষায় নিন্দা করে স্পষ্ট বলছেন এবং হুঁশিয়ারি দিচ্ছেন যে এক পক্ষ সম্মান না দিলে আরেক পক্ষ থেকে সম্মান পাওয়া যায় না, সম্মানটা পারস্পরিক হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে লিখছেন এবং তিনি লিখছেন যে বিজেপি নেতারা যখন প্রতিবাদ করেন তখন তারা আশা করেন তাদের জন্য রেড কার্পেট থাকবে, বিশেষ ব্যবস্থা থাকবে, আর যখন বিরোধীরা প্রতিবাদ করেন তখন তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। আজকের ঘটনাকে কড়া ভাষায় তিনি নিন্দা করছেন। কখন তিনি এই নিন্দা করছেন? যখন তার কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করবেন, অর্থাৎ মিছিল শুরুর আগেই ফের কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে দুটি ইস্যু, অর্থাৎ গতকাল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, যাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় নথি চুরির অভিযোগ এনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছেন প্রথমত তৃণমূল কংগ্রেসের 2026-এর বিধানসভা ভোটে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চুরি করে নেওয়া হয়েছে। তিনি এও অভিযোগ এনেছেন ভোটের রণকৌশলও ছিনিয়ে নথি চুরি করে নেওয়া হয়েছে। এই দুটি অভিযোগকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে তিনি শুধু একা নন, গোটা দলকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। গতকাল বিকেল থেকেই আমরা দেখেছি জেলায় জেলায়, ব্লকে ব্লকে তৃণমূলের নেতা কর্মীরা মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন। অবশ্যই আজকে যখন এই মিছিল হচ্ছে, যে মিছিল যাদবপুর এডবি থেকে ইতিমধ্যে শুরু হয়েছে, যাদবপুর থানার কাছাকাছি এই মিছিল এসে পৌঁছেছে, যে মিছিল 6 কিলোমিটার রাস্তা জুড়ে এগোবে, প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে টিপু সুলতান মসজিদ হয়ে টালিগঞ্জ ফাঁড়ি হয়ে রাসবিহারী মোড় হয়ে পৌঁছে যাবে হাজরা মোড়। যে হাজরা মোড় একাধিক আন্দোলনের সাক্ষী থেকেছে, যে হাজরা মোড়কে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বেছে নিয়েছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তার প্রতিবাদের সুর তোলার জন্য, সেই হাজরা মোড় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নয়া কোনো কর্মসূচি ঘোষণা করতে চলেছেন এই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে। বিধানসভা ভোটের 3 মাস আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, যা আমরা দেখেছি এর আগেও লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, আবারও সরব হবেন। হাজরা মোড় থেকে নয়া কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেন, কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করবে। আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আবারও আসবো, আবিরের সঙ্গে কথা বলবো। তার আগে নিউজ 18 বাংলা দর্শকদেরকে একবার জানাই, কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল, সেখানে গিয়ে আবারও তিনি বক্তব্য রাখবেন।